গুড মর্নিং এভরিওয়ান। সো আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আজকে ভিডিও লাস্ট পার্ট নিয়ে। আজকে লাস্ট পার্টটা দিতে আমার সত্যি অনেক দিন দেরি হয়ে গেল। আমার বিশেষ কিছু একটা প্রবলেম হয়েছিল বলে তোমাদের ভিডিও দিতে পারিনি, তাই বেশি কথা না বাড়িয়ে চলো ভিডিওর আগে দেখা যাক। রামপুর রামকৃষ্ণ মিশনের সকালের নির্মল পরিবেশ সত্যিই মুগ্ধকর। তাই সকালবেলায় ঘুম থেকে উঠে মুখ হাত ধুয়ে একবার চারিদিক ঘুরে দেখতে চলে এলাম এবং চারিদিক কিছুক্ষণ ঘুরে দেখে এরপর চলে এলাম মন্দিরে ঠাকুর প্রণাম করার জন্য। এই ভ্লগের শুরুতে প্রথমেই তোমাদেরকে দেখিয়েছি এই মন্দিরটা কেমন। আবারও আজকে সকালে তোমাদের সামনে তুলে ধরলাম মন্দিরের সৌন্দর্য। কিছুক্ষণ এই ফুলের সৌন্দর্যের ভিডিও করে এবং ফটোগ্রাফি করে চলে এলাম সকালের ব্রেকফাস্ট করার জন্য। লুচি আবার ফর্সা থেকে কিনবি রে? বলছি লুচি নেবো ফর্সা থেকে। ফর্সা হয়েছে লুচিগুলো? ফর্সা ফর্সা হয়েছে লুচি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে ঝোল খাবি কি রে? লুচি দিয়ে ঝোল খাচ্ছে। তো সকালের ব্রেকফাস্ট করে চলে এলাম স্কুল এবং স্কুল চত্বরটা এবার ঘুরে দেখার জন্য, কারণ আজকেই হচ্ছে আমাদের এখানে শেষ দিন। এরপরে কালকে যেহেতু আমাদের রওনা দিতে হবে, তাই আমরা সকলে মিলে ভাবলাম চারিদিকটা একটু সকাল থেকে ঘুরে দেখি। আর হোস্টেলে এসে এখানে আমাদের কাজই বাকি চারিদিক ঘুরে দেখা, আর স্কুলটা আগের থেকে কতটা নতুনত্ব হলো সেটাকে ঘুরে দেখা, তাই না? তাহলে চলো তোমাদের সাথে শেয়ার করি যে আগের স্কুলটা থেকে এখন বর্তমানে স্কুল এবং তার চারিপাশের সৌন্দর্যটা কতটা বেড়ে গেছে। এই মঞ্চটা এখন কিছু হয় না, দেখলে মনে হচ্ছে না হয় না। আমাদের বেলা তখন তো এখানে তো বাইরে অনুষ্ঠান হতে পারে, এখন সব ফুল গাছ চুলে লাগিয়ে দিয়েছে। কলগুলো কলের কলের উপর মাথাটা সেট ছিল না আগে। হ্যাঁ, মিড ডে মিল হল। থেকে কলেজ যাওয়ার হোস্টেল যাওয়ার এক রাস্তা, হোস্টেল থেকে মঠে যাওয়ার একটা রাস্তা। এরপর তোমাদের নিয়ে চলে এলাম গেস্ট হাউসে। এই গেস্ট হাউসটা এখন অনেকটাই উন্নত এবং অনেক বড় করে তৈরি করা হয়েছে, কিন্তু আমরা যখন ছিলাম সেটার জায়গা ছিল অনেকটাই কম। এই পাশে যে ছোট ছোট ঘরগুলো দেখতে পাচ্ছ, তখন এই ছোট ছোট ঘরগুলোই ছিল, এই বড় বিল্ডিংটা তখনও তৈরি হয়নি। এটা এখন নতুনভাবে তৈরি করা হয়েছে। একটা সময় মন্দিরের পুজোর জন্য যখন ফুল তুলতে আসতাম, তখন এই গোবর গ্যাসের ট্যাঙ্কিটার উপরে উঠে দাঁড়িয়ে গাছ থেকে ফুলগুলো পেরে পেরে নিয়ে যেতাম, আর এইটা কন্টিনিউয়াসলি নড়তো, যেটা সত্যি খুব মানে একটা মজার মতো ব্যাপার ছিল তখন। এরপর চলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো সম্পূর্ণ গোশালা এবং সেখানকার গরুগুলোর সাথে তোমাদের পরিচয় করিয়ে দেবো। তো এই গরুগুলোকে এখন বাইরে ছেড়ে দেওয়া হয়েছে। আমার যতদূর দেখে মনে হচ্ছে আগের তুলনায় এখন গরু অনেক কম হয়ে গেছে। এবার জানি না ব্যাপারটা কী, বাট আমার মনে হচ্ছে যেন অনেকটা কমে গেছে। আগে এর থেকে বেশি আরও অনেক গরু ছিল। আর সম্পূর্ণ মিশনের বা হোস্টেলের যে সম্পূর্ণ দুধের যে যোগান, সেটা এই গরুগুলোই দেয় যতদূর আমি জানি। তাহলে তোমাদেরকে সব গরুগুলোকে দেখিয়ে দিলাম, এবার চলো দেখাই যে তাদের থাকার জায়গাটা কেমন। হোস্টেল জীবন কাটানোকালীন আমি যে সুযোগটা কখনো পাইনি, সেটা হঠাৎ আজকে পেয়ে গেলাম বলে নিজেকে সত্যি অনেক সৌভাগ্য আমার মনে করি যে
এতদিন আমি হোস্টেলে থেকেছি, কিন্তু এই গোশালায় ভিতরে ঢোকার সুযোগ কখনো পাইনি। তো আজকে তোমাদেরকে দেখানোর জন্যই হয়তো এই সুযোগটা এসেছে। তাহলে দেখো এদের এখানে থাকার জায়গাটা ঠিক কেমন। প্রত্যেকের আলাদা আলাদা করে নাম লেখা আছে, যেটা সত্যি দেখে অবাক লাগবে, এবং এদের জন্য স্পেশাল করে ফ্যানও দেওয়া আছে, এবং থাকার জায়গাটা সত্যি অসাধারণ, এবং খাওয়ার জায়গাগুলোও ছিল খুব সুন্দর। সব কিছু যখন তোমাদের সাথে শেয়ার করছি, তাহলে তখন মিশনের পিছনের জমিগুলো কেনই বা বাদ যায়। এই জমিগুলো হচ্ছে মিশনের ভিতরের জমি, এবং মিশনের বাইরেও আরও অনেক জমি আছে। যেসব দিনগুলোতে আমাদের ফুটবল পাংচার হয়ে যেত, সেই সব দিনগুলোতে আমরা এদিকে বিকালবেলায় চলে আসতাম হাঁটতে, কিছুক্ষণ সময় কাটিয়ে চলে যেতাম, কারণ বিকালে খেলার মতো সেরকম সাজ সরঞ্জাম থাকতো না। হয়তো ফুটবলের সিজনে তো আর ক্রিকেট খেলা হয় না, সেই ধরনের একটা ব্যাপার ছিল। তাই সেই সব দিনের বিকালগুলো এদিকেই ঘুরে আমরা কাটিয়ে দিতাম। আর যাই হোক, সামান্য চাষবাস হলেও এদিকে সৌন্দর্যটা বেশ ভালোই। এরপর আমি চলে এলাম মন্দিরের কাছে। এই যে জায়গাটা দেখছো, এটা সম্পূর্ণ একটা আমবাগান, যেটা আগে মানে আমরা যখন থাকতাম তখন প্রচণ্ড অপরিষ্কার থাকতো। এখন সেই জায়গাটাকে সম্পূর্ণভাবে পরিষ্কার করে একটা দারুণ একটা বাগানের মতো রূপ দেওয়া হয়েছে। তাহলে চলো এরপরে তোমাদেরকে নিয়ে যাই আমাদের মিশনে যে শিব মন্দির আছে, সেই শিব মন্দিরে। এমনিতে এই মন্দিরে সারা বছর আসা যাওয়া তো লেগেই থাকতো। সবথেকে ভালো মনে পড়ে যখন শিবরাত্রির সময় সকলে মিলে লাইন দিয়ে পরপর একে একে পুজো দিতাম এবং হোস্টেলে ফিরে যেতাম। তাহলে তোমাদের যখন স্কুলের মাঠ, বাগান, মন্দির, গোশালা এবং গেস্ট হাউস সবই দেখিয়ে দিলাম, তাহলে আমাদের হোস্টেলে থাকার জায়গাটাই বা দেখানো কেন বাকি রাখি? তাহলে এত কিছু যখন দেখিয়ে দিলাম, তাহলে হোস্টেলে থাকার জায়গা এবং হোস্টেলের রুমগুলো কেমন হয় সেগুলোই বা কেন দেখাবো না? একবারে চলে এলাম দোতলায়, এবং আমি শেষ অবধি যে রুমে থেকে গেছি এবং যে জায়গাটায় থেকে গেছি, যে বেডটায় থেকে গেছি, তাহলে চলো সেই রুমটা একবার দেখাই। এখন ছুটির সিজন চলছিল, তাই হোস্টেলের স্টুডেন্টসরা কেউই নাই, তাই ঘরগুলো ফাঁকা পড়ে আছে। আমার যতদূর মনে পড়ে আমি ঠিক এই জায়গাটা দিয়ে আমি থাকতাম, এই বেডটাই হয়তো আমার ছিল। এবং চলে যাওয়ার পর কতটা কি পরিবর্তন হয়েছে না হয়েছে সেটা তো আর জানি না, আমার যতদূর মনে পড়ে ওইটাই ছিল, তাই সেটাই তোমাদেরকে দেখালাম। হোস্টেলের উপর থেকে বাইরের ভিউটা দেখো, শুধু খুব সুন্দর লাগে দেখতে। চারিদিক ঘুরে সব কিছু তোমাদের দেখানোর জন্য ভিডিও করে স্নান করে চলে এলাম আজকের লাঞ্চ করতে। কেন রে তরকারি খা রে, শাকসবজি খেতে হয়, আমাকে দিয়ে যেতে পারো একটুখানি, অসুবিধা নেই, শাকসবজি খাওয়া দরকার। দিদা যতবারই খাই তারা লঙ্কাই পড়ে একটা। বাচ্চা ছেলে পেটি খাবে, আরে বাচ্চা ছেলে পেটি খাচ্ছে। বিকালে ঘুরতে যাওয়া, মজা করা এবং ঘুরে ফিরে এসে খাওয়া দাওয়ার যে সম্পূর্ণ ভিডিও, সেটা আগের ভ্লগে আমি আগেই দেখিয়ে দিয়েছি। সো তোমরা আগের ভিডিওটা দেখলেই সব কিছু দেখতে পেয়ে যাবে। আজকে বিকালে যেহেতু আমরা ঘুরতে গেছিলাম বাইরে নদীর চরে, তাই হোস্টেলে ফিরতে অনেকটাই সন্ধে হয়ে গেল। তাই ভাবলাম কিছুক্ষণ মন্দিরে বসেই যাই, যেহেতু আজকে সন্ধ্যের প্রার্থনা আমরা অ্যাটেন্ড করতে পারিনি, তাহলে ভাবলাম যে কিছুক্ষণ বসেই তারপর হোস্টেল যাব। লাস্ট নাইট ডিনার নাকি? আবার কতদিন পর আসবো রে রনি? দুদিন ধরে বেশ ঘুরলাম, থাকলাম, আনন্দ করলাম, মজা করলাম, এবং আজকে এই রাতের ডিনার হচ্ছে আজকে শেষ ডিনার, এবং কালকে আবার আমরা নিজের নিজের বাড়ি রওনা দেবো। তাই সকলে মিলে একটু ভালো রকমভাবে এনজয় করে নিচ্ছি। ছোটো ছোটো ভাইগুলো ছিল যারা এবছর মাধ্যমিক দিল, তাদের সাথেও একটু ভালো করে কথা বলে এনজয় করে এবং ওদের ভিডিও করে বেশ ওদেরও একটু আনন্দ হলো, আমাদেরও বেশ মনটা ভালো লাগলো। লাঞ্চ হোক বা ডিনার, খাওয়া দাওয়ার শুরুতে এবং শেষে মন্ত্রপাঠ করে খাওয়া দাওয়া শুরু করা এবং শেষ করা, এটাই আমাদের অভ্যেস এবং নিয়ম। সেকুদ আছে, হ্যাঁ বাস 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 শেখদা যে, আরে বল মজা রে।
তো আজকে রাতে স্পেশাল ডিনার কী কী ছিল তোমরা দেখে নিলে, আর বিশেষ করে বললাম না। তারপরে আমরা সকলে মিলে চলে এলাম নিজেদের রুমে এবং অনেকক্ষণ ধরে বসে বসে গল্প করলাম মহারাজের সাথে। রামেরপুর রামকৃষ্ণ মিশনের তৃতীয় সকাল এবং আজ সকালেই আমরা চলে যাব বাড়ি সকলে মিলে। তো চলো আর কি, হয়ে গেল 5 বছর পরে সে তিনটে নয় 2 দিন কাটিয়ে ফেললাম। অনেক আনন্দ মজা হলো। অনেক সময় যখন বৃষ্টি হতো গার্জেনরা আমাদের সাথে মিট করতে আসতো, তখন আমরা এখানে বসে মিট করতাম। তাছাড়া ক্রিকেট ম্যাচ খেলা বা টিভি দেখতে এলে আমরা এই হলটায় বসে টিভি দেখতাম। এই জায়গাটা তোমাদেরকে আগে দেখায়নি, তাই একবার দেখিয়ে দিলাম এবং বলে দিলাম। এবং তারপরে সকালবেলা ব্রাশ করে আবার একবার চলে এলাম মন্দিরে ঠাকুর প্রণাম করতে। তো তাহলে চলো ঠাকুর প্রণাম করে এবং সকাল সকাল তোমাদের একটু ঠাকুর দর্শন করিয়ে দিলাম। এরপর সকলে মিলে চলে এলাম আজকে সকালের ব্রেকফাস্ট করতে। এবং আজকে সকালের ব্রেকফাস্টে ছিল যেটা আমাদের রেগুলার থাকে, চা আর মুড়ি। এটাই হচ্ছে আমাদের স্পেশাল ব্রেকফাস্ট সকালবেলার। আর কতদিন পর আসবে জানা নেই, তাই চলো শেষবারের মতো আরেকবার ঘুরে যাই উপর নিজ সব রুমগুলো। বিক্রি করছে চালের পাপড়। ভাস্কর চালের পাপড় বিক্রি করছিস? 5 টাকা 5 টাকা চালের পাবো, 5 টাকা চালের পাবো, 5 টাকা। চলো এবার বিদায় বেলা নাকি, এবার বিদায় বেলা। 2 দিন 3 দিন বেশ ভালোই মস্তি হলো। 2 দিন কেটে গেল সেটা বুঝতেই পারা গেল। কিরা এরপর ব্রেকফাস্ট করে সকলে মিলে রেডি হয়ে মহারাজদের সাথে দেখা করে হোস্টেলের ঠিক উল্টো দিক দিয়ে বেরিয়ে সমস্ত পুরো হোস্টেল স্কুল ঘুরে মন্দিরে প্রণাম করে রওনা দিলাম এবার বাড়ির উদ্দেশ্যে। জানা নেই আবার কতদিন পর একসাথে মিট হবো। আবার 2 দিন তো ভালো মজা করা হলো, এবার বাড়ির দিকে রওনা। চলো এখন সকলে মিলে বাইরে দাঁড়িয়ে গাড়ির জন্য ওয়েট করছি এবং ফাইনালি পেয়ে গেলাম গাড়ি এবং ছেড়ে চলে যেতে হচ্ছে সেই পুরনো মিশন, সেই পুরনো এরিয়া, পুরনো জায়গা। একটা সত্যি খুবই ইমোশনাল ব্যাপার, কিন্তু এই ইমোশনের মধ্যেও আমরা সকলে মিলে অনেক আনন্দ মজা করতে করতে ঠিক দুঃখ কষ্টটা মনের মধ্যে ঠিক চেপে রেখে সকলে মিলে একটা একসাথে যাত্রা করে চলে এলাম বাস স্ট্যান্ডে। এবার এইখান থেকে সকলে মিলে হয়ে যাবো আলাদা। বাঁকুড়া পাটিকুটা ওইদিকে চলে গেছে। হ্যালো ভাই, ফেরার পথে আবারও পৌঁছে গেলাম দুর্গাপুর স্টেশন। এবার ট্রেন ধরে চলো বর্ধমানের দিকে রওনা। না 2 জন নামাচ্ছিল বলে দাঁড়াতো না গো। হ্যাঁ দেখ, যে যার কাজ শুরু করে দিয়েছে, জুতো পরিষ্কার করা সব ব্রিলিয়ান্ট ছেলে সব তখন জুতো পরিষ্কার করতে লাগে।
রনি ঢোক তাড়াতাড়ি ঢোক নামারে লিফট মানে কিছু বাদ রাখিনি, একবার এক্সিলেটার একবার লিফট একবার সিঁড়ি দিয়েও এসেছি বর্ধমানে নেমে। অ্যান্ড ফাইনালি পেয়ে গেলাম বর্ধমান লোকাল এবং চলো বাড়ির দিকে রওনা দেওয়া যাক। ভিডিও করার জন্য নিন এন্টারটেনমেন্ট আবার কি। চলো ঝালমুড়ি ওদেরকে দিয়ে আসে একটু করে, দাদা ট্রেনটা ছিল করে স্পেশাল ঝালমুড়ি খাওয়া হোক না, আমরা দাঁড়িয়ে যাবো ঝালমুড়ি খাওয়া নে, হাতে তুলে নে ভিডিও করো, প্যাকেটটা তুলে নিচ্ছে প্লিজ ঝালমুড়ি তুলে নে প্যাকেট। আবার দেখা হবে কখনো ভাই। সে কোথায় নেমে পড়েছে আমাদের। হোস্টেল মানেই সকলে একসাথে থাকা, আর হোস্টেল থেকে বেরিয়ে যাওয়া মানেই যে যার নিজের দিকে নিজের বাড়ির দিকে রওনা দেওয়া। তাই একটা ফ্রেন্ডকে পানাগড়ে, একটা ফ্রেন্ডকে গলসিতে ছেড়ে আমরা পৌঁছে গেলাম তিনজন মিলে বর্ধমান জংশন। এবং এই বর্ধমান জংশনে নেমে আবার আমরা তিনজন তিন দিকে আলাদা হয়ে যাব। তিনজন মিলে বর্ধমান থেকে যাত্রা শুরু করলাম, আবার বর্ধমানে এসে একসাথে যাত্রা শেষ। সো এবার বর্ধমান থেকে যে যার নিজের দিকে হয়ে গেলাম। আবার কবে দেখা হবে জানা নেই, কবে রামরপুর যাওয়া হবে সেটাও জানা নেই। দেখা যাক, আবার ঠাকুর যখন টানাবে ঠিক আবার একসাথে রিউনিয়ন হয়ে যাবে। চলো এবার যাওয়া যাক বাড়ির দিকে। দুপুর 2টোর আগে বর্ধমান থেকে বলগোনা ফেরা সেরকম কোনো ট্রেন না থাকায় বাস ধরে বাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফাইনালি পৌঁছে গেলাম বাড়ি। রুম ফাইনালি বাড়ি পৌঁছালাম। 2 দিন আমার পুরনো স্কুল রামরপুর রামকৃষ্ণ মিশন ঘুরে যথেষ্ট আনন্দ মজা করলাম, সেটা তোমরা ভিডিওর মধ্যে দেখতেই পেলে। এবার তোমরা যারা রামরপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র আছো তারা সকলে তোমার বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করো, যাতে সবাই নিজেদের পুরনো স্কুলকে দেখে নিজেদের স্মৃতিগুলোকে একবার মনে করতে পারে। সো এইটাই রিকোয়েস্ট যে ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করো। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো বলার আর সেরকম কিছু নাই, কিছুটা হলেও একটু ইমোশনাল মনে হচ্ছে, কারণ 5টা বছর পর গেলাম, অনেক পুরনো বন্ধুদের সঙ্গে দেখা সাক্ষাৎ হলো। চলো আবার কখন হবে, হবে ঠাকুরের ইচ্ছা, যখন হবে আবার দেখা যাবে। তো গুড বাই এভরিওয়ান, সকলে ভালো থাকবে। আবার নতুন কোনো ব্লগ নিয়ে তোমাদের কাছে এসে হাজির হবো। চলো গুড বাই।